দর্শক, মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। রাজনীতি ও কূটনীতির ময়দানে কখন কি ঘটে তার হিসাব রাখা কঠিন। তবে সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত শেখ হাসিনার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন এক আলোচনার ঝড় উঠেছে। সবার মুখে মুখে এখন একটাই প্রশ্ন, নয়াদিল্লির সেই আলোচিত অনুষ্ঠানে উপস্থাপনা করা এই অরিন আসলে কে? তার পরিচয় কি? আজকের প্রতিবেদনে আমরা তা খতিয়ে দেখব। পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে বড় কোনো আয়োজন মানেই সেখানে নানা সমীকরণ, কিন্তু মূল আলোচনার বাইরেও মাঝে মধ্যে এমন কিছু মুখ সামনে চলে আসে যারা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানটির উপস্থাপক বা সঞ্চালক হিসেবে যার নাম ও মুখটি সামনে এসেছে তিনি হলেন অরিন। এই ইভেন্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। কে এই তরুণ? কিভাবে তিনি এই গুরুত্বপূর্ণ ইভেন্টের উপস্থাপনার দায়িত্বে এলেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। জানা যায়, এ ধরনের সংবেদনশীল ও উচ্চ পর্যায়ের আয়োজনে উপস্থাপক বা সঞ্চালক নির্বাচন করা হয় অত্যন্ত নিখুঁতভাবে। ফলে অরিনের এই উপস্থিতি নেহাত কোনো কাকতালীয় ঘটনা নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই তার পুরনো ব্যাকগ্রাউন্ড, মিডিয়া ক্যারিয়ার এবং রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রগুলো নিয়ে খোঁজ খবর শুরু করেছেন। কেউ কেউ তাঁকে উঠতি প্রজন্মের একজন দক্ষ উপস্থাপক হিসেবে দেখছেন, আবার কেউ এর পেছনে গভীর কোনো রাজনৈতিক বা কূটনৈতিক ইন্ধন খুঁজছেন। কার ইশারায় বা কোনো প্রক্রিয়ায় তিনি এই মঞ্চে এলেন তা নিয়ে এখন চলছে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ। নয়াদিল্লির এই আলোচিত অনুষ্ঠানে অরিনের উপস্থিতি নিয়ে আপনাদের নিজস্ব অভিমত কি? এটি কি নিছক পেশাগত দায়িত্ব পালন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রহস্য? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর রাজনীতি ও ইতিহাসের এমন সব চাঞ্চল্যকর এবং অজানা তথ্য সবার আগে পেতে আপনাদের প্রিয় চ্যানেল মুক্তাগাছার ইতিহাস মিডিয়া সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।